যাবে হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, নিরিবিলি নিস্তব্ধ একবারে জায়গাটা পাটটা দেখা যাচ্ছে দৃশ্য সিনেমাটিক শটের মাধ্যমে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন জাকানাগা সিনেমাটিক শট। আমি নোয়াখালী পোলা 03 MS রবিন ব্লগার। বলতে না বলতে ব্লগ নাম্বার 46 নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। ব্লগ নাম্বার 46-এ আমরা যাব হচ্ছে আজকে বুচ্চুগ্রাম, একটা নদী দেখার জন্য। তো বুচ্চুগ্রাম যেতে হলে বসুরহাট থেকে যেতে হবে। বসুরহাট থেকে যাওয়ার সিস্টেমটা হচ্ছে, বসুরহাট থেকে যাবো হচ্ছে আমরা বাংলা বাজার, বাজার থেকে যাবো হচ্ছে চৌধুরী বাজার, চৌধুরী বাজার থেকে ডাইরেক্ট যাবো হচ্ছে বুচ্চুগ্রাম। তো তাহলে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো গাইজ, আমরা বর্তমানে আছি বসুরহাট বাজার উপরে। বসুরহাট বাজার থেকে আমরা যাব হচ্ছে সিএনজিতে উঠবো আর কি, বাংলা বাজার সিএনজিতে উঠবো। বাংলা বাজার সিএনজি থেকে আমরা যাব হচ্ছে ডাইরেক্ট ইয়েতে যাবো, ওদের ভিডিওটি দেখতে থাকুন। বাংলা তো গাইজ, এটা হচ্ছে বাংলা বাজারের সিএনজি। তো বাংলা বাজার যাবো আমি, তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো গাইজ, সিএনজিতে উঠছি। সিএনজিতে ওঠার পরে হঠাৎ 3টা বাইক সাথে দেখা হলো, তারা যাবো মুসাফুরে সি বিচে, আর আমি যাবো হচ্ছে বুচ্চুগ্রামে। তো সিএনজি অলরেডি চলতেছে, দেখুন তোমরা 3জন যাবে হচ্ছে। কয়েকজন সামনে বসে আছে, আরেক পাশে আছে, আরেক উনিও অপরিচিত মানুষ, ড্রাইভার সাহেব উনি। তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন, আর আপনাদের সাথে দেখা হবে জাস্ট আর বাংলা বাজার গেলে। গাইজ, সিএনজি চালকের সাথে কন্ট্যাক্ট হয়েছে, এজন্য বাংলা বাজারে নামা হয়নি, নাহলে বাংলা বাজারের কিছু ভিডিও দেখানো হতো আপনাদেরকে। আমরা ডাইরেক্ট সিএনজিতে চলে যেতেছি হচ্ছে বুচ্চুগ্রাম, এই জন্য মাঝখানে কোনো জায়গায় দাঁড়ানো হয়নি। আর আপনাদের সাথে ডাইরেক্ট দেখা হবে ইনশাল্লাহ বুচ্চুগ্রাম গেলে। ভাইয়া আল্লাহ হাফেজ। না ভাই, অনেক কথা শেয়ার করছি, মনে কষ্ট নিয়েন না, যদি ভুল ভ্রান্তি হলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গাইজ, একদম নিস্তব্ধ জায়গা, আর সূর্যটা দেখতে পাচ্ছেন, এবং কি অনেক অসাধারণ অ্যামেজিং জায়গা, গ্রামীণ পরিবেশ, পাশে ধান, এবং কি সব কিছু। আপনারা আসতে পারেন। গাইজ, নদী হচ্ছে অনেক দূরে। তো আমরা এই যে দেখেন, এই রোডটা পুরোটা হাঁটতে হবে, ওই পাশে যাওয়ার পরে নদীটা দেখা যেতে পারে। তো আমরা নদী দেখার জন্য অলরেডি হাঁটতেছি, দেখা যাক কত সময় লাগে হেঁটে যেতে। হ্যালো গাইজ, অলরেডি আমরা নদীর তীরে এসে উপস্থিত হলাম। নদীর তীরে অনেক খুব সুন্দর একটা, খুব ঠান্ডা নিরিবিলি বাতাস, এবং কি দেখতে পাচ্ছেন আসর নামাজের আজান দিয়ে দিয়েছে অলরেডি। অনেক সময় হয়েছে, দেখেন অনেক মানুষ হাঁটতেছে, ঘোরাফেরা করতেছে। আপনিও আসতে পারেন, এই জায়গাটাতে আসতে পারেন। এই জায়গাটা খুব সুন্দর নিরিবিলি একটা জায়গা। গাইজ, একবারে পুরাটা অস্থির একটা জায়গা। দেখেন এখানে অনেকগুলো পাথর দিয়ে খুব সুন্দর করে বানানো হয়েছে, এবং কি নদীর অপূরণ সৌন্দর্য, আল্লাহ পাকের সৃষ্টিটা যে কত সুন্দর করে বানানো হয়েছে। যখন আপনি আসবেন তখন দেখবেন বর্ষাকালে এইসব জায়গায় পানি উঠে যায়, ডাইরেক্ট ওই সব জায়গাগুলোতে পানি উঠে যায়, অনেক পানি হয়ে যায়। তো এখানে তো দেখতে পাচ্ছেন নদী স্রোত অসম্ভব হবে, এখনও জোয়ার আসে নাই, জোয়ার আসবে আরও পরে। জোয়ার ভয় লাগে অনেকটা। নদীর পানিটা দেখতে পাচ্ছেন, খুব স্রোত পানির। গাইজ, আমি নিজে একটু পানিটা ধরার জন্য চেষ্টা করতেছি, ভয় লাগতেছে। আপনি আপনার মা বাবা, ভালোবাসার মানুষ, এবং কি অন্যান্য আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসতে পারেন, খুব ঘুরতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, মানে একবারে নিরিবিলি জায়গা। দেখতে পাচ্ছেন আপনারা। কেমন লাগে আমাদের ভিডিওটি? আপনারা যদি লাইক করে দেন, এবং কি আপনারা কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানান, তাহলে আমরা অনেকটা আমাদের আগ্রহ বেড়ে যায় ভিডিওটি বানাতে। তো দেখতে পাচ্ছেন তো আমাদের ভিডিওটি, এবং কি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে, মানে কি এগুলা দিয়ে দেওয়া হয়েছে, যেন মানে নদী অনেকটা ভেঙে যাচ্ছে, যেন নদী না ভেঙে যায়। তো এই আকাশটা দেখতে পাচ্ছেন তো, আকাশের কালারটা একবারে অস্থির একটা কালার। আপনি যে দেখেন, আমি রোদেরকে পিছনে রেখে হাঁটতেছি, তো এর জন্য অনেকটা আমার ভিডিওটা চেহারাটা ক্লিয়ার আসতেছে না। তো আপনিও দেখেন, আসতে পারেন। যে দেখেন অনেক মানুষ ঘোরার জন্য আসতেছে,
ওই যে অনেক মানুষ যাবে হচ্ছে মুসাফর বাংলা বাজারে যাবে আর কি। মুসাফর যে সি বিচটা আছে, আমার ব্লগ আছে ওই মুসাফর সি বিচে, যদি সময় পাই তাহলে আপনাদেরকে মুসাফর সি বিচে কিছু সিনেমাটিক শট, অল্প কিছু সিনেমাটিক শট দেখাবো। ওই যে দেখা যাচ্ছে অনেক দূরে একবারে অনেক দূরে দেখা যাচ্ছে নদীর পার, ওই পারটা দেখা যাচ্ছে। মাত্রিক ছোট্ট এই দেশটি হচ্ছে আমাদের এই দেশ বাংলাদেশ। এই দেশে আপনি যেখানে যাবেন ছোটোখাটো নদী দেখতে পারবেন, বিভিন্ন রকমের ঘোরার জন্য জায়গাগুলো দেখতে পারবেন। আল্লাহ পাক সৃষ্টি করছে বান্দাদেরকে, কিছু জায়গা তৈরি করে দিয়েছে ঘোরাফেরার জন্য। আপনিও আসতে পারেন, আপনার বোরিং লাইফে এসে আপনি যদি একটু এনজয় করতে পারেন, এটাতে মজা। টাকা পয়সা এগুলো কি সঙ্গে যাবে? কবরে যাবে না, এক টাকাও কবরে যাবে না, সঙ্গে যাবে না। দেখুন অনেকগুলো মানুষ ওইখানে দাঁড়িয়েছে, কেউ সিএনজি নিয়ে এসছে, কেউ হোন্ডা নিয়ে আসছে, মানে সময়টা পাস করতেছে। মানে কি কেউ কারো ভালোবাসার মানুষকে নিয়ে এসছে, কেউ কারো স্ত্রীকে নিয়ে এসছে। হ্যালো গাইজ, এখানে আসলে বড় ভাইদের মতো আপনারা বসে বসে আড্ডা দিতে পারেন, বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন। আবার এভাবে ডিএসএলআর ক্যামেরা নিয়েও আপনারা আসতে পারেন, বিউটিফুল ছবিগুলো তুলতে পারেন। এবং কি এতটা যদি লগে এত বান্ধবী দেখলে আরো মজা হইতো। আর এতটা দেন না, এটা একলা চলে আসে। দেখছেন আপনার দেখেন আপনি এখানে একটা বড় ভাই আছে। বড় ভাই আপনি কিছু বলেন, আপনার মুখ থেকে আমরা কিছু শুনতে চাই। ওর নাম সিয়াম। হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন জাকানাকা সিনেমাটিক শট। আমি নোয়াখালী পোলা 03 MS রবিন ব্লগার। বলতে না বলতে ব্লগ নাম্বার 46 নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। ব্লগ নাম্বার 46-এ আমরা আসলাম হচ্ছে বুচ্চগ্রামের কিছু গ্রামীণ দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আসছি। তো আমাদের কিছু গ্রামীণ দৃশ্য সিনেমাটিক শটের মাধ্যমে দেখতে থাকুন। এই ফেনী ছোট নদী কারো বা ঘর কেড়ে নিয়েছে, কারো বা বাড়ি কেড়ে নিয়েছে, কারো বা কবরস্থানটি কেটে নিয়ে চলে গেছে। এরই নাম হচ্ছে ফেনী ছোট নদী। হাজারো মানুষ অনেক কষ্ট করেছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে একটা ভেরিবাদ করে দিল, মানে কি মুসাফর বাংলাদেশ বর্তমানে যেটা সি বিচ বলা হয় ওটা বানিয়ে দেওয়া হলো। কিন্তু ওটা যদি না বানাতো তাহলে ধরেন কি আপনার অনেক বাড়িঘর আরও ধ্বংস হয়ে যেত, নদী দিন দিন বড় হতো এবং অনেক ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু এই যে অনেক মানুষের উপকার হলো এই যে নদীর ভেরিবাদটা দেওয়ার জন্য। এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক 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 ধন্যবাদ জানাই আমি আমার পক্ষ থেকে। হ্যালো গাইজ, আমরা তো এখানে অনেকক্ষণ ধরে ঘুরলাম ফিরলাম দেখলাম, এখন ভাবতেছি যে কি আমরা ইয়েতে যাওয়ার জন্য আর কি মুসাফর সি বিচে একটু যে আপনাদেরকে কিছু সিনেমাটিক শট দেখানোর জন্য। এখন দেখে আসি তাহলে আমরা মুসাফর সি বিচ থেকে একটু ঘুরে আসি। আর যদি মুসাফর সি বিচে যদি যেতে যেতে মাগরিব হয়ে যায় তাহলে দুঃখিত, সবাই ক্ষমা করে দেবেন। ভিডিওটি দেখতে থাকুন। আমরা বর্তমানে চলে আসলাম হচ্ছে মুসাফর সি বিচে। এক কাকার গাড়িতে উঠলাম আর কি। আলহামদুলিল্লাহ অনেক অল্প সময়ের মধ্যে চলে আসছি ওখান থেকে। যে বুচ্চগ্রাম যে নদীটা দেখালাম, এখানে নদীর কোনো স্রোত নেই, জাস্ট একটা বেরিবাদের উপরে মানুষ বসে আড্ডা দেয়, চটপটি খায়, হালিম খায়, এটাই জাস্ট অন্য বাড়তি কোনো কিছু নেই। কিন্তু এগুলোর ভিডিও মানে মুসাফর সি বিচের ভিডিও আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা প্লিজ সবাই দেখে আসবেন। এই যে দেখেন ব্লকগুলো দিয়ে নদীর সাইডে বাঁধ দেওয়া হয় যেন নদী ভেঙে না নিয়ে যায়, এজন্য ব্লকগুলো দেওয়া হয়। আর যখন পানি বেশি হয়ে যায় তখন ওই পাশে পানিগুলো ছেড়ে দেওয়া হয়। এটা হচ্ছে মূলত হচ্ছে একটা সুইচ বলা হয়, সুইচ গেট বলা হয়। মানে কি পানি এ পাশে যখন অতিরিক্ত বৃষ্টির কারণে বা যে কোনো সমস্যার কারণে যদি পানি অতিরিক্ত হয়ে যায় এই পাশে পানিগুলো ছেড়ে দেওয়া হয়। যখন ছেড়ে দেওয়া হয় তাহলে পানিগুলো দ্রুত নেমে যায়, কারণ এটা হচ্ছে অনেক বড় নদী। আর এটা হচ্ছে মানে কি গ্রাম থেকে যত পানিগুলো আসে ওই পানিগুলো এসে যখন জমা হয় এখানে অনেক উঁচু হয়ে যায় পানি, তখন এখানে ছেড়ে দেওয়া হয়। তাহলে আমাদের ভিডিওটি দেখতে থাকুন গাইজ। এখানে আসার সময় আপনারা সবাই মাস্ক নিয়ে আসবেন, কারণ রোডে অতিরিক্ত পরিমাণে ধুলোর কারণে নাকগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। আমি মাস্ক নিয়ে আসি নাই। তো আপনারা যারাই আসবেন মাস্ক নিয়ে আসবেন, তাহলে আপনার ধুলোটা লাগবে না আপনার থেকে এবং কি অনেকটা ভালো লাগবে আপনাদের থেকে।
আজীবন শুনে এসেছি কুই হিসাবে বা 10 পিস হিসাবে। ডিজিটাল হইতেছে না গাইজ, মাগরিব অলরেডি আজান দিয়ে দেবে। জানি না আপনাদেরকে মুসাফির সি বিচের ভিডিওটি কি দেখাতে পারবো কি না। যে অবস্থা দেখতেছি কিন্তু দেখাবার মতো সময় হবে না, কারণ হচ্ছে মাগরিব আজান দিয়ে দিচ্ছে, তো অন্ধকার হয়ে যাবে, তো আপনাদেরকে ভিডিওটি কিন্তু দেখাতে পারবো না। হ্যালো গাইজ, অলরেডি মাগরিব হয়ে গেছে, এর জন্য আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারি নাই মুসাফির সি বিচের। আপনাদেরকে তো বুচ্চু গ্রামের ভিডিওটি দেখানো হলো, বুচ্চু গ্রামের ভিডিওটি দেখবেন এবং কি এনজয় করবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। তাহলে আমাদের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ কিছু সিনেমাটিক শট দেখে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ভালোবাসার মানুষ যখন যাই রে আমায় ছেড়ে, কি দোষ ছিল বলল না রে বেমানটায়া আমারে, বেমানটায়া আমারে। হাত রাইখা হাত রে বন্ধু, হাত রাইখা হাত রে বন্ধু, দিতিস কত আশা, মুন্নিয়া কেন করলি খেলা, ওরে বেমান মাইয়া রে, মুন্নিয়া কেন করলি খেলা, ওরে বেমান মাইয়া রে। বইলা কি গেছস মাইয়া আমার কথাটা, এখন রে তুই কারে নিয়া বাদিস সুখের সংসার রে, বাদিস সুখের সংসার। ইচ্ছা ছিল রাখব তরে, ইচ্ছা ছিল রাখব তরে, মনের ভিতর বন্দিয়া, ওরে বেমান ভুহিলা গেলি কেমন কইরায়া, ওরে বেমান ভুইলা গেলি কেমন কইরায়া।